সাজেক ভ্যালি কিংবা বান্দরবন নয়, এটা আমাদের মানিকগঞ্জের এক নৈসর্গিক সৌন্দর্যের জায়গা। প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে সবসময় দূরে যেতে হয় না, কখনো কখনো নিজের এলাকার মাঝেও লুকিয়ে থাকে অসাধারণ কিছু দৃশ্য। সবুজের সমারোহ, নির্মল বাতাস, পাখির ডাক আর শান্ত পরিবেশ মনকে প্রশান্ত করার জন্য এ যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক ছবি। মানুষ যদি হয় পথের পথিক, প্রকৃতি তবে তার নীরব সাথী। নদী শেখায় চলতে, গাছ শেখায় দিতে, আকাশ শেখায় স্বপ্ন দেখতে, আর মাটি শেখায় বিনয়ী হতে। যে মানুষ প্রকৃতিকে ভালোবাসে সে কখনো হৃদয়ে দরিদ্র হয় না, কারণ প্রকৃতির প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে থাকে স্রষ্টার এক অপূর্ব শিল্পকর্ম। ইট পাথরের শহরে মানুষ বড় হয়, কিন্তু প্রকৃতির কোলে মানুষ বাঁচতে শেখে। পাখির ডাক, নদীর সুর, সবুজের ছোঁয়া আর মাটির গন্ধ এ যেন জীবনের এক নীরব কবিতা। প্রকৃতিকে ভালোবাসুন, কারণ মানুষ একদিন হারিয়ে যাবে, কিন্তু প্রকৃতি তার সৌন্দর্য দিয়ে পৃথিবীর গল্প বলে যাবে। পরিবার নিয়ে একটু শান্তির খোঁজে মানিকগঞ্জের বানিয়াজুরির ক্যানালে গিয়েছিলাম। এক কথায় পুরোই অস্থির একটা জায়গা। একদম প্রকৃতির সান্নিধ্য কাকে বলে এখানে না আসলে বোঝানো যাবে না। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এর ঠিক পাশেই একটা নতুন রিসোর্ট তৈরি হচ্ছে, যা আপনাকে হুবহু সাজেক ভ্যালি খাগড়াছড়ির ফিল দেবে। আমরা এখানে একটা রেস্টুরেন্টে সময় কাটিয়েছি। রেস্টুরেন্টের ওভারভিউ আর চারপাশের পরিবেশ সত্যি অসাধারণ। ঠিক প্রকৃতির কোলেই যেন রেস্টুরেন্টটি গড়ে উঠেছে। খাবার অর্ডার দিতেই ঝুম বৃষ্টি চলে আসে। শহরের কোলাহল ছেড়ে এমন শান্ত আর সবুজ পরিবেশে পরিবারের সবাইকে নিয়ে বসার আনন্দটাই আলাদা। আমাদের অর্ডারে ছিল চিকেন চাউমিন, বার্গার আর তাদের স্পেশাল কফি। চাউমিনটা এতই স্বাদ ছিল যে বাচ্চারা ভীষণ মজা করে খেয়েছে। কফিটাও অসাধারণ। কি যে এক ভীষণ ভালোবাসায় হারিয়ে গিয়েছিলাম। বিকাল পেরিয়ে রাত হয়ে গিয়েছিল। কে কে এখানে এসেছেন আর কে কে আসতে চান আমাকে কমেন্টে জানান।